চারটে বান্ধবী নিজের বয়ফ্রেন্ডের সাথে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাই। তো সকাল সকাল কিন্তু ব্লগ শুরু করে দিয়েছি, খুবই স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। এখনই কিন্তু সকালের ড্রিঙ্কটা আমি বানিয়ে নেব। তো আজকে যেহেতু গো ফাগুনে দেখো, তার জন্য মা কিন্তু এখানে ফুল দিয়ে এবং গোবর দিয়ে সাজিয়েছে। আর সকাল সকাল কিন্তু আমাদের ঝটকাকে খেতে দিয়ে দিয়েছে রুটি। কুকুরদের কিন্তু রং দেওয়াটা একদমই ঠিক না, তাও আমার বোনু ছোট্ট করে একটা টিপ দিয়ে দিয়েছে। তো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। আর সকালে কিন্তু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই লেবু দিয়ে এখন খেয়ে নেবো। তো এখানে আবির সাজিয়ে নিয়েছি, এখন মাকে রং দিয়ে এসেছি আর এখন বুনুকে দিয়ে দিচ্ছি। এইদিকে দেখো বাচ্চা পাটিরা কিন্তু রেডি রং নিয়ে সবাইকে রং দেবে, তার জন্যই। আর ছোটবেলায় তো আমরাও এভাবেই খেলতাম, খুবই মজা হতো। তো দেখো কে সিলভার কালার জন্য নিয়ে এসছে। আর রাস্তায় কিন্তু এখন একটাও লোক নেই, তো পুরো ফাঁকা দেখো। আর হোলির দিনে কিন্তু তুলসী তলাটা সাজাবো, আর এইখানে কিন্তু আমার ঠাকুরদাদার সমাধি আছে, তো এইখানটাও সাজাবো। আমার কিন্তু সাজানো কমপ্লিট। আর যেই তিনটে ঢেউ খেলানো লাইন দিয়েছি, এই তিনটে কিন্তু রং আমার বুনু বানিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটাও একটা বুনু হয়, এই কিন্তু রং দিতে এসছে। তো আমার তো আবির খেলা হয়েই গেল, আর এখন স্নান করবো। মা কিন্তু করেছিল মাছের তরকারি, কিন্তু আমি খাইনি। তো ফাইনালি আমি রেডি হতে পেরেছি, মানে অন্য শাড়ি পরার কথা ছিল, তো এই শাড়িটা পরেছি। মা বললো এটা পর, তার জন্য। আর ব্লাউজ আমি আগের বারও সেম ব্লাউজ পরেছিলাম হোলিতে। যাই হোক, তো কেমন লাগছে এবার না খোপা করেছি, মানে যা গরম লাগছে আমার কি বলবো। তো ফ্রেন্ডরা ওয়েট করছে, এখন বেরোবো আমি। তো চলে এসেছি, এখন গাড়িতে ওঠা যাক। আর একটা ফ্রেন্ড আগেই চলে গেছে, ও সামনে থেকে উঠবে। তো যাই হোক চলো, এখন কিন্তু দেখো পুরো ফাঁকা চারি সাইডে, সবাই যার যার মতন ব্যস্ত। তো ওই ফ্রেন্ডটা উঠে পড়েছে, আমরা কিন্তু এখন নেমেও গেছি, অনেকটা আগে নামিয়েছে। তো এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, যাই হোক কিছু করার নেই। বাড়িতে পড়েছে, আমি আমার ভালোকে মাস্কারা দিইনি, আমার রাগ হচ্ছে। আমার বান্ধবীরা কত মেকআপ করেছে, তার পাশে আমাকে তো কিছুই না। মানে আরো দুজন আছে, তারা এখন আপাতত তাদের পার্টনারের সাথে ব্যস্ত আছে। আমরা দুজন সিঙ্গেল। ইয়েস, আবির লাগাইনি, আর আমাদের আবির নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কেমন লাগে বল? আর আমরা কিন্তু চলে এসেছি এইখানটায়, মানে এত লোক কি বলবো। তো এই সাইডে এসে দেখি এই সাইডে কিন্তু নাচ গানা হচ্ছে, স্টেজে গান গাইছিল আর সবাই অনেক নাচানাচি করছিল। আর আমরা সাইডে ছিলাম, ইচ্ছাও করছিল না, এত রোদ ছিল না, কি মজা করব। আর গরমে ভালোই লাগছিল না। আমরা এমনি অনেক মজা করেছি। তো দেখো এখনো কিন্তু রং লাগাইনি, ফটো ভিডিও চলছিল আমাদের তাই। আর এইটা না কি যেন বেশ ছিল, জানি না, অনেক বড় কিন্তু রেস্টুরেন্ট মতন আমরা যেইখানটায় আছি। আর এর পাশেরটা হচ্ছে পার্ক, তো সবাই এই নিচে দিয়ে না আসা যাওয়া করছে। ভূত, এটাকে ভূত করে দিয়েছে। আর এখানে কি হচ্ছে বলো তো, এটা আমাদের বন্ধু, হ্যাঁ, আর বান্ধবী এখনো ফটো ভিডিও তুলবে, তারপরে রং নেবে। তাই আমি বলছিলাম না না, জোর করে ওকে রং দে। আর এখন কিন্তু অন্য সাইডে যাব, মানে অনেকটা জুড়ে এই জায়গাটা, তো এক এক জায়গায় এক একটা প্রোগ্রাম হচ্ছে, তার জন্য। ওই সাইডে একটু ফাঁকা আছে, তো তাই আমরা এই সাইডেই যাচ্ছি। এখানে একটু ঠান্ডাও আছে, ওই সাইডে এত গরম, রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। অবস্থা খারাপ। তো এখান থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা রাস্তায় বাড়ির দিকে যাচ্ছি, এখন আখের রস খেয়ে নিচ্ছি। কি শান্তি পাচ্ছি বলতো এখন। আমি ঘেমে আমার এখানে হনুমানের মতো কালো হয়ে গেছে। তো এই ভিড়ের ভিতরে আমাদের পসিবল হলো না যে আমরা থাকি, এই গরম ভিড়। তারপর আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট যাবো না, ভীষণ কষ্ট লাগছে। তো এখন দেখা যাক কোথায় যাই।
বাস স্ট্যান্ড ফাঁকা, অন্যদিন যা অবস্থা থাকে। ভালো করে হাত। আমরা এসেছি কিন্তু একটা রেস্টুরেন্টে, তো দেখো তার জন্যই বসে আছি। কি শান্তি যে পাচ্ছি এখন। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো বিরিয়ানি চলে এসেছে আমাদের। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমরা যাবো বাড়িতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো বাই বাই।